সাপে কামড়ালে মানুষ মারা যায়, কিন্তু সাপের যে বিষ অর্থাৎ ভেনম, সেই বিষ বা ভেনম যদি আমরা পান করি তাহলে কি আমরা মারা যেতে পারি? অ্যান্সার হলো সাধারণত না। সাধারণত না। ভেনম বা বিষ আমরা পান করছি, আমাদের পেটের মধ্যে যাচ্ছে, পেটের মধ্যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর মধ্যে এক প্রকার অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে ডাইলুটেড ফর্মে আছে, এটা বেশি পরিমাণে আছে এই পাকস্থলীর মধ্যে। যখন ভেনম যাচ্ছে, আচ্ছা ভেনমের প্যাটার্ন ধরন হচ্ছে, ভেনম কি দিয়ে তৈরি? ভেনমটা এক প্রকার প্রোটিন আর এনজাইম দিয়ে তৈরি। যখন ওই HCl এর কাছে যাচ্ছে, HCl এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে ওই প্রোটিনটা ভেঙে যাচ্ছে, তখন আর ওই বিষের আর প্রভাবটা থাকছে না, যার ফলে ওই বিষ শরীরের মধ্যে ইনটেক হচ্ছে, ইনটেক হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু সতর্কতা কি, যখন আমরা এই বিষটা পান করছি, আমাদের যে সিস্টেমের মধ্যে দিয়ে পাকস্থলী দিয়ে যাচ্ছে, পাচিত হচ্ছে, সেই সিস্টেমের মধ্যে কোনো ঘা থাকলে, অর্থাৎ দাঁতের মাড়িতে কোনো ঘা কিংবা কাটা, জিভে কোনো ক্ষত থাকলে, কিংবা এই যে গ্রাসনালীর মধ্যে কোনো ক্ষত থাকলে, কিংবা পাকস্থলীর মধ্যে কোনো আলসার জাতীয় জিনিস থাকলে, তখন কিন্তু ওই বিষটা ওই ক্ষতস্থানে গিয়ে ইনটেক করে, এই ক্ষতস্থানে চলে যায়, ক্ষতস্থানের মাধ্যমে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ রক্তনালীর মধ্যে প্রবেশ করে। আর রক্তনালীর মধ্যে প্রবেশ করলেই তো তখন সে আগের মতো অবস্থা। সুতরাং সাপে কামড়ালে মানুষ মারা যেতে পারে, কিন্তু ওই বিষ পান করলে সাধারণত মানুষ মারা যায় না। হ্যাঁ, যদি তার মধ্যে যে সিস্টেমের মধ্যে যাচ্ছে সেই সিস্টেমে যদি ক্ষত না থাকে।